সো হ্যালো গাইজ, আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো যে আজকে এসেছি ওশেন গ্রিলে। হ্যাঁ, ওশেন গ্রিলে এসেছি বুফে দেখাতে। বুফেটা কিন্তু সাধারণ বুফে না, সামনে পুজো, তাই পুজো রিলেটেড বুফে নিয়ে আজকে চলে এসেছি ওশেন গ্রিলে, যেটা লোকেশন হচ্ছে সল্টলেক সেক্টর 5। সমস্ত ডিটেলসটাই দেখাবো যে বুফেতে কি কি থাকছে, বুফেটার দাম কত, এন্ড কবে থেকে কবে অবধি চলবে। তো তার আগে আমি তো একা আসিনি, আমার সাথে শাওনিও এসছে, তো শাওনিকে একটু ফ্রেমে নিয়ে নিই। আর ওশেন গ্রিলে অনেক ধরনের আইটেমস আছে, আমরা ভিতরে দেখে এলাম। আমি দেখে এসেছি সব এরকম খুলে খুলে বেশ ভালো ভালো খাবার। আর তোমাদেরকে অবশ্যই দেখাবো, টেস্ট করেও বলবে শাওনি যে কেমন লাগলো খেতে। বাকি ডিটেলস তো আস্তে আস্তে তোমরা পেয়ে যাবে। আপাতত ভিতরে যাই, একটু অ্যাম্বিয়েন্সটা দেখে আস। অনেকদিন বলা হয়নি, আমি জিৎ। আমি শাওনি। আর তোমরা দেখছো ভোজন রসিক বাঙালির একমাত্র ঠিকানা দ্য ফুডিজ ঠিকানা। অনেকদিন পর বললাম, তাই অনেকদিন পর যেহেতু ইউটিউবে বড় ভিডিও দিয়েছি, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা যারা নতুন আছো। আর এই ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখতেই হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দুর্গাপুজো তো চলেই এলো, তার সাথে চলে এলো ওশেন গ্রিলের 50+ আইটেমস নিয়ে বিগেস্ট আনলিমিটেড বুফে অফার। ননভেজ বুফেতে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসের পাশাপাশি স্টার্টার্সের হিউজ অপশন অ্যাভেলেবেল ছিল। তাহলে একে একে স্টার্টার্স মেনু দেখে নেওয়া যাক। আমি স্টার্টার্স নিয়ে বসে পড়েছি। এখানে প্রচুর আইটেম রয়েছে যেগুলো আমাকে একটু দেখে দেখে বলতে হবে, বিকজ এতগুলোর নাম মনে রাখাটা পসিবল নয়। ফার্স্টে এটা তোমাদের আমেরিকান সুইট কর্ন রয়েছে, এটা তোমাদের ভেজিটেবল একটা সোয়া কাটলেট রয়েছে, এটা তোমাদের ওই হানি দিয়ে সেসমি দিয়ে একটা মিক্সড ভেজ একটা বানানো রয়েছে, এইটা তোমাদের চিকেন একটা রেশমি কাবাব রয়েছে, আর একটা টিক্কা কাবাব রয়েছে। এইটা হচ্ছে বারবিকিউ চিকেন উইংস, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর, কিন্তু মানে জিনিসটা খুব সস দিয়ে ভালোভাবে টস করা রয়েছে। এইটা হচ্ছে তোমাদের গোল্ডেন ফ্রাইড প্রন, এটা হচ্ছে মাছের ডিমের বড়া, এটা হচ্ছে স্কুইড, এটা হচ্ছে মোরলা মাছ একটা কাসুন্দি দিয়ে প্রিপারেশন রয়েছে, এইটা হচ্ছে মাটনের একটা কাবাব। এইটা চলে আসলাম, এটা হচ্ছে তোমাদের অক্টোপাস, মানে চিলি অক্টোপাস বেসিক্যালি। আর এটা হচ্ছে একটা চিকেনের পকোড়া দিয়েছে, আর এটা হচ্ছে লাস্টলি এটা হচ্ছে প্রন পকোড়া। তো এত কিছু তোমরা পাবে স্টার্টার্সে। এছাড়াও স্যুপস রয়েছে, যেগুলো আমি বললাম যে তোমরা ওখানে কাউন্টারে লাগানো রয়েছে, ওখান থেকে গিয়ে তোমরা কালেক্ট করে নিতে পারো। তো আমরা ততক্ষণ স্টার্টার্স গুলো এনজয় করি, এন্ড বলছি কোনটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, দেন উই উইল গো টু দ্য মেন কোর্স। তো এটা হচ্ছে ভেজ সোয়া কাটলেট, এটা ভেঙে দেখিয়ে দিই। এটা আমি অলরেডি একটা ভেঙে খেয়ে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। লঙ্কা ফঙ্কা দেওয়া রয়েছে, আর সোয়াবিন একদম মিন্সড, একদম সোয়াবিন দেওয়া রয়েছে। সো লেটস ট্রাই। সবজি ফবজি দিয়ে সয়াবিন দিয়ে পুরো মিক্স করে জিনিসটা বানানো রয়েছে, যার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগছে। এটা হালকা লঙ্কা ফঙ্কাও দেওয়া রয়েছে এর মধ্যে। এটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, যেটা আমার খুবই ফেভারিট। এটা খাওয়া যাক। প্রনটা খুবই ফ্রেশ, আর এই যে বাইরের যে কোটিংটা বা ব্যাটারটা, এটা খুবই পাতলা, আর একদম অত বেশি অয়েলি নয়, যেটা খেয়ে মনে হয় না খুব তেল চিপচিপে, ওই ব্যাপারটাও নেই। আর একটু হালকা একটা জোয়ানেরও একটা আমি ফ্লেভার পাচ্ছি এটার মধ্যে। আচ্ছা, নেক্সট যেটা আমাদের কাছে আছে, এটা হচ্ছে প্রন পকোড়া, এরকম সাইজে। তো আনলিমিটেড তোমরা যতবারই নিতে পারবে, কোনো প্রবলেম নেই। তো খাওয়া যাক। মানে ভেতরে প্রন, লঙ্কা, পেঁয়াজ এগুলো সব একদম পেস্ট করে জিনিসটা এরকম বলস করে বানানো হয়েছে। এটাও কিন্তু খেতে, মানে ভেতরটা কিন্তু খুবই ঝাল, বেশ একটা ঝাল ঝাল ফ্লেভার আছে, যার জন্য কিন্তু খেতে বেশ মজার লাগবে আমার এটা। স্টার্টার্সের পর এবার আসি বুফের মেন কোর্সে, যেখানে ফিশ, চিকেন, মাটন সবটাই অ্যাভেলেবেল ছিল। স্টার্টার্স তো দেখিয়ে নিয়েছি, এবার এখানে তোমাদের পুরো মেন কোর্স লাগানো রয়েছে। ফার্স্টে তোমাদের ওই একটু ভাজাভুজি রয়েছে, যেগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছ পোস্ত ফোস্ত ছড়ানো রয়েছে। নেক্সট উই হ্যাভ, এটা হচ্ছে স্যুপ রয়েছে, তাই তো। এটা হচ্ছে স্টিম রাইস রয়েছে, আর এখানে দেখতেই পাচ্ছ এখানে ঘিও রয়েছে, ঘি দিয়েছে, আর তার সাথে এখানে কাঁচা লঙ্কাও রয়েছে। এটা হচ্ছে স্টিম রাইস, তারপরে রয়েছে মুগ ডাল, বেশ সুন্দর লাগছে দেখতে। নেক্সট উই হ্যাভ, এটা হচ্ছে শুক্তো, যেটা আমাদের সবারই খুব প্রিয় আই গেস। তারপরে এখানে রয়েছে আলুর দম, যেটার মধ্যে ওপর থেকে মনে হচ্ছে একটু জিরে, হ্যাঁ কালো জিরে একটু ছড়ানো রয়েছে ওপর থেকে। আর এটা হচ্ছে তোমাদের পটলের দোলমা। পটলের দোলমা আমার খুব পার্সোনালি ফেভারিট। মনে হয় ডালের পুর দেওয়া রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে, এটা খেয়ে বলতে পারবো। নেক্সট এটা হচ্ছে ছানার ডালনা রয়েছে, ভেজ মাঞ্চুরিয়ান, এটা হচ্ছে তোমাদের ভেজ ভার্সন। আর এরপরে রয়েছে হচ্ছে নুডলস, এটাও হচ্ছে ভেজ। হচ্ছে পাস্তা, এই পাস্তাটাও কিন্তু ভেজ, এটা হচ্ছে শেফ স্পেশাল পাস্তা। এটা হচ্ছে কিছু অ্যাসর্টেড ভেজিটেবলস রাখা রয়েছে। তো
তো এখানে বাসন্তী পোলাও রয়েছে, বেশ সুন্দর করে ওপর থেকে দেখতে পাচ্ছ কেসার, এখানে কিশমিশ কাজু ফাজু দিয়ে বেশ সুন্দর করে অনেক কিছু দেওয়া রয়েছে জিনিসটার মধ্যে। আর এখানে রয়েছে তোমাদের কড়াইশুটির কচু, এটা হচ্ছে পাতুরি, এরকম সাইজের তোমরা পাবে, যেহেতু আনলিমিটেড তো তোমরা বারবার এসেই নিতে পারবে, কোনো অসুবিধা নেই। নেক্সট এখানে রয়েছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস, মানে এটার মধ্যে অক্টোপাস দেন তোমরা চিংড়ি ফিংড়ি এইসব জিনিসগুলোও পেয়ে যাবে। নেক্সট এখানে রয়েছে হচ্ছে ট্যাংরা স্টাইল চিলি চিকেন, যেটা আই গেস আমাদের সবারই খুব ফেভারিট। নেক্সট হচ্ছে এখানে চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছি বেশ বড় বড় রয়েছে, সুন্দর লাগছে দেখতে বেশ। আর পরেরটা হচ্ছে আমার খুব পার্সোনালি ফেভারিট, সেটা হচ্ছে কাঁকড়ার ঝাল, দেখে খুবই টেম্পটিং লাগছে, সো আই কান্ট ওয়েট টু ট্রাই ইট। আচ্ছা, এরপরে এখানে আছে দই কাতলা, বেশ ভালো লাগছে, বেশ ঘন ঘন গ্রেভিটা। আর এখানে রয়েছে ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় মাটন বিরিয়ানি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। আর মাটনের পিসগুলো বেশ চর্বি টর্বি দেওয়া রয়েছে, নাল্লির পিসও রয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। অল ওভার বলতে গেলে এই বুফেতে তোমরা বেঙ্গলি, চাইনিজ, মোগলাই, কন্টিনেন্টাল সব ধরনের ডিশই একসাথে ট্রাই করতে পারো। আচ্ছা, তো আমরা মেন কোর্স নিয়ে বসে পড়েছি। আমি আমার যেগুলো ফেভারিট আমি সেগুলো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মাটন বিরিয়ানি, এটা হচ্ছে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন টাইপ চিলি চিকেন, আর এটা হচ্ছে ভেজ নুডলস। আর আমি নিয়েছি এখানে পটলের দোলমা, স্টিম রাইস, পোলাও, চিংড়ি মালাইকারি, আর এটা আমি একটু খেয়ে নিয়েছি, এটা তোমাদের পাতুরি পাতুরি ছিল। এবার বিগেস্ট বুফে মেনুর মেন আকর্ষণ নিয়ে আসি, সেটা হলো ডেজার্ট। আচ্ছা, এখানে হচ্ছে ডেজার্ট সেকশন, যেটা নিয়ে আমি সবসময় খুব এক্সাইটেড থাকি, মানে যতই খেয়ে নিই পেটের মধ্যে ডেজার্টের জন্য একটা আলাদা জায়গা থাকে, এইদিক ওইদিক যেখানেই থাকো। এটা হচ্ছে গাজর কা হালুয়া, এটা হচ্ছে বেকড রসগোল্লা, দুটোই আমার খুবই ফেভারিট, দুটোই আমি খাবো। আর এখানে হচ্ছে তোমাদের ফিরনি রয়েছে, দেখতেই পাচ্ছ ফিরনিগুলো কিন্তু খুবই থিক, ওপর থেকে কেসার কাজু কিশমিশ ছড়ানো রয়েছে। এটা হচ্ছে চকলেট পেস্ট্রি, এটা আই গেস এটার নামটা আমি খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে পাইনঅ্যাপেল পেস্ট্রি। এটা হচ্ছে অ্যাসর্টেড কুকিজ, যেটা ওদের এখান থেকেই বানানো, মানে ওদের ইন হাউস এটা বানানো। আর এটা হচ্ছে মিষ্টি দই, আমার খুব ভালো লেগেছে, এই যে এই ছোট্ট ছোট্ট ভাঁড়গুলো বেশ ভালো লাগছে দেখতে। আর নেক্সট হচ্ছে ক্যারামেল কাস্টার্ড আছে। আর লাস্ট এখানে বেকড আলাস্কা রয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, কিন্তু এটা দেখেই আমার মনে হচ্ছে একটা স্পুন নিয়ে খেয়ে বলেইছিলাম। এখানে বেকড রসগোল্লা, এটা হচ্ছে গাজর কা হালুয়া, মিষ্টি দই, এটা হচ্ছে পাইনঅ্যাপেল পেস্ট্রি, এটা চকলেট পেস্ট্রি, এটা ক্যারামেল কাস্টার্ড, আর এটা হচ্ছে এখানে ফিরনি ছিল। আমি অলরেডি অনেকটা খেয়ে নিয়েছি, বিকজ আমি দেখে কন্ট্রোল করতে পারছিলাম না অনেকক্ষণ ধরে। তো এটা কিন্তু খুবই ফ্লেভারফুল, মিষ্টি একদমই কম, আর কাজু ফাজু দিয়েছে কিশমিশ দিয়েছে, যার জন্য কিন্তু খেতে খুবই ভালো লাগছে। এটা খুবই ভালো খেতে, আর বেস্ট। আর এটা হচ্ছে ইন হাউস কুকিজ, চকলেট চিপ কুকিজ এটা রয়েছে, সুইটনেস একদমই কম, আর একটা ওই ডার্ক চকলেটের একটা রিচ যে ফ্লেভারটা, ওটা কিন্তু এটার মধ্যে থেকে আসছে, বেশ ভালো লাগছে। আর এই দুটো পাইনঅ্যাপেল পেস্ট্রি আর চকলেট পেস্ট্রি, এটা আমি আলাদা করে কিছু বলছি না, উই অল নো এটা কিরকম টেস্ট হয়। আর এখানে ক্যারামেল কাস্টার্ড আছে, এটা আমার ভালো লাগে না বলে আমি খাই না এটা। আর এটা হচ্ছে বেকড আলাস্কা, এটা অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি খাবো খাবো ভাবছি, বাট খাইনি এখনো। ওপর থেকে চকলেট চিপস ছড়ানো রয়েছে, একটা ক্যারামেলের একটা লেয়ার রয়েছে, প্রানাইল যেটাকে আমরা বলে থাকি ওটা রয়েছে, ক্রিম দেওয়া রয়েছে, হুইপড ক্রিম, খুবই ভালো লাগছে এটা খেতে, একদমই হালকা মিষ্টি। মানে প্রত্যেকটা যেগুলো আমি খেলাম আপাতত সবগুলোর মধ্যে কিন্তু খুব মিষ্টিটা কিন্তু খুব ব্যালেন্সড, একদম হালকা মিষ্টি, যার জন্য টেস্ট খুবই ভালো আসছে। এটা হচ্ছে গাজর কা হালুয়া, এটা আমার খুবই ফেভারিট, ওপর থেকে বাদাম ছড়ানো রয়েছে, একদম হালকা মিষ্টি, হালকা একটা ঘিয়ের মানে একটা স্মেলও আসছে, এলাইচি দেওয়া রয়েছে একটু ওপর থেকে। এই জিনিসগুলো আমি বাদাম বলছিলাম, বাট দিস ইজ খোয়া অ্যাকচুয়ালি, তো ওটার জন্য একটা রিচ ফ্লেভার যেটা আমরা হালুয়া থেকে এক্সপেক্ট করি সেটা। এটা হচ্ছে বেকড রসগোল্লা, যেটা আই গেস সবারই খুব প্রিয়। দাঁড়া মিষ্টিগুলো যত প্রত্যেকটাই খাচ্ছি মিষ্টি, আমার সবগুলোই ভালো লাগছে। মানে এতক্ষণ আমি স্টার্টার্স খেলাম, আমি মেন কোর্স খেলাম, আমি বলবো এখানে আসলে ডেজার্টটা বেশি করে ট্রাই করবে, কারণ ডেজার্ট গুলো প্রত্যেকটাই খুবই একদম লাইট মিষ্টি, একদম ব্যালেন্স মিষ্টিটা, যার জন্য খেতে খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে মিষ্টি দই,
এটার আলাদা করে কি বলবো, মিষ্টি দই ইজ মিষ্টি দই, এভরিওয়ান লাভস ইট। তো আমাদের খাওয়া এখানেই শেষ হলো। প্রত্যেকটা আইটেম আমরা যেগুলো যেগুলো ট্রাই করলাম, স্টার্টার্স থেকে মেইন কোর্স দেন ডেজার্ট, প্রত্যেকটা আইটেম খুবই টেস্টি ছিল। কিছু কিছুগুলো একটু বেশি ভালো ছিল, কিছু কিছুগুলো একটু কম ভালো ছিল, বাট এখানে আসলে প্লিজ আমি বলবো ডেজার্টটা কিন্তু মাস্ট ট্রাই। সম্পূর্ণ বুফেটি চলবে পঞ্চমী থেকে দশমী অর্থাৎ 8 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত। ভেজ বুফে রুপিস 899 অ্যান্ড নন ভেজ বুফে রুপিস 999। বুফে ছাড়াও এখানে আলাকাট মেনুও অ্যাভেলেবেল রয়েছে। আর ওশান গ্রিলের লোকেশন হলো, আচ্ছা লোকেশন বলে দিই, এটা হচ্ছে সল্টলেক সেক্টর 5 এর টাইম স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছ সব রেস্টুরেন্ট আছে, ঠিক তার অপোজিটই হচ্ছে এই দিকে ওশান গ্রিল। লোকেশন চিন্তা আশা করি অসুবিধা হবে না। এখানে হচ্ছে আরডিবি, ঠিক তার অপোজিটের বিল্ডিং এ হচ্ছে ওশান গ্রিল। আর এখানে আমরা যা যা দেখালাম এছাড়াও অনেক কিছু অ্যাভেলেবেল আছে। আমি এটুকু রিকোয়েস্ট করব সবাইকে, যারা সি ফুড লাভার বা যারা খেতে ভালোবাসে সবকিছু। একটা ওখানে ফ্রাইড রাইস ছিল যেটার মধ্যে পুরো সি ফুড ছিল, তো আমরা যেহেতু ওরকম ভাবে খাই না, লাইক হ্যাঁ, ওরকম অত ভালো লাগে না, তাই জন্য Octopus খাই না। অক্টোপাস খাই না। তো যারা যারা ভালোবাসো খেতে তাদেরকে কোনো বারণ করব না, গিয়ে কবজি ডুবিয়ে খাও। কারণ অফারটা হচ্ছে 999 প্লাস ট্যাক্সেস। এত কিছু আইটেমস, প্লাস ট্যাক্সেস। এত কিছু আইটেমস থাকছে। তাহলে পুজোয় এর থেকে ভালো অফার আমার মনে হয় না কিছু হবে। সেক্টর 5 এ মানে নবমী অষ্টমী স্টার্ট হয়ে যাচ্ছে, ওনারা বললো পঞ্চমী থেকে স্টার্ট হবে আর চলবে হচ্ছে দশমী অবধি। হ্যাঁ, তো পুজোতে সেক্টর 5 তো আসবেই আসবে, এটা আমি জানি। তো এলে কিন্তু একটা বুফের ভালো অপশন কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম, সেটা হচ্ছে ওশান গ্রিল, যেটা সেক্টর 5 এ অবস্থিত। এই যে ওপরে দেখা যাচ্ছে ওশান গ্রিল, একটু উল্টো দেখালাম, ফ্লিউরিজের ওপরেই হচ্ছে ওশান গ্রিল। বেশ ভালো, মানে আমার তো বুফেটা খুবই ভালো লাগলো। তোমরাও এসে অবশ্যই এক্সপিরিয়েন্স করো, পুজো ভালো করে কাটাও। কেমন লাগলো এখানে খাওয়া দাওয়া সেটা অবশ্যই কমেন্ট করে পরে জানাতে হবে। আর একটু ডেসক্রিপশনটাও চেক করে নিও, যদি এক্সট্রা কিছু ডিটেলস থাকে আমরা ওটার মধ্যে দিয়ে দিতে পারবো। হ্যাঁ, ডেসক্রিপশনে সব ডিটেলসই থাকবে, শুধু এই ভিডিও না, সব ভিডিওই অবশ্যই ডেসক্রিপশন চেক করবে। আর প্রত্যেকটি ভিডিওর কিন্তু রিলস মানে শর্ট ভার্সন কিন্তু আমরা ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব জায়গায় দিয়ে থাকি। তো সব জায়গায় চেক করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, যত পারো শেয়ার করো। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ বলছি। কি মজা কি মজা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ব্যাস, আর বাড়াবো না ভিডিওটা, বৃষ্টি নামছে। চলো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো করে পুজো কাটিও আর অবশ্যই ওশান গ্রিলে এসো।